বন্ধুরা, এই বাথটাবটা যখন অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যখন গোসল করতেছে বা স্নান করতেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো কড়াইয়ের মধ্যে আমার একটু তেল ছিল, আমি সমোসা ভেজেছিলাম, তো আর একটু তেল দিয়ে দিলাম। তো কড়াইটা আমার গরম হচ্ছে বা তেলটা আমার গরম হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডালচিনি, এলাচ, লং, গোলমরিচ, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি গরুর বড়ি রান্না করব। আর কি রান্না করি তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। তো বাটা রসুনটা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা। আদা বাটাও দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, লাইক করতে ভুলে গেছো, লাইক করো নাই, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগায় বা আমার একটু হয়তো উপকারও আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে এতটুকু পর্যন্ত আসছো, যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। তো এখন আবার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও দেখতেছো বা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করতেছো, তাদেরকে মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে বন্ধুরা। যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে দেখে যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, মশলাটা আমার কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো পানি দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দিয়েছি। তো এটা কষানো হোক। তো পানিটা দিয়ে আমার কাছে মনে হচ্ছিল পানিটা কম হয়েছে, তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো আমি যে পানিটা দিয়েছিলাম মশলা কষানোর জন্য, তো দেখো আমার সেই পানিটা শুকিয়ে গেছে বা মশলার উপরে আমার তেলটাও বেশি উঠেছে। তো এখন আমি সেটা আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি গরুর বড়িগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। তো গরুর বড়িগুলা ঢেলে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার সেগুলো নেড়ে ছেড়ে দিতেছি। তো এখন আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে আমার বড়িটা আমি নেড়ে ছেড়ে দিতেছি। সেটা হয়েছে কিনা দেখতেছি। তো হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যে একটা পেঁয়াজের মধ্যে সাফ করে নিয়েছি। তো আমার গরুর বড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই।
তো এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে। তো এখন আমি দিয়ে দেব তেল। তো এখানে আমি রান্না করব বন্ধুরা সিমের বিচি। তখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার বাটা রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়া না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি সেটা কষিয়ে নেব। তো এখানে আমি সিমের বিচি মাছ দিয়ে রান্না করব। তো দেখো আমার এখানে বাটা রসুনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এটা হালকা সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে প্রথমে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে পানিটা আছে পানিটা শুকিয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব বন্ধুরা হলুদ গুঁড়া। তো আধা চামচ থেকে একটু বেশি আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু বেশি দেব, মানে 2 চামচ দিয়েছি, এগুলো তো অনেক ঝাল হয়। তো সিমের বিচি এগুলো খেতে মিষ্টি লাগে, তো একটু যদি ঝাল ঝাল হয় সেগুলো খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা আবার নেড়ে চেড়ে দিতেছি, যাতে আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয় বা কষানো হয়। তো এখানে সিমের বিচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো শুকনো বিচি ছিল, তাই একটু হালকা হালকা মাঝে মাঝে বিচির মধ্যে কালো হয়েছে। তো বিচিগুলো আমি ছিলে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা জালের মধ্যে রেখেছিলাম। তো এখানে এগুলা পানি ঝরে গেছে। তো এখন আমি সিমের বিচিগুলো ঢেলে দিচ্ছি মশলার মধ্যে, কারণ এই সিমের বিচিগুলোর মধ্যে একটু গন্ধ থাকে, মানে গন্ধটা যদি এই কষানোর মধ্যে না মারা হয় তাহলে সেটা খাওয়া যায় না। বা এই যে একটা সিমের বিচির গন্ধ আছে, সেই গন্ধটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে তো সিমের বিচির যে গন্ধ থাকে সেটা চলে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সেগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর যাতে আমার সিমের বিচির যে একটা গন্ধ আছে গন্ধটাও চলে যায়। তো আরও কিছুক্ষণ পর এসে আমি সেগুলো আবার নেড়ে ছেড়ে দিতেছি বা দেখতেছি যে আমার বিচির গন্ধটা গেছে কিনা, কারণ যতক্ষণ পর্যন্ত গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দেব না। তো আমার গন্ধটা চলে গেছে। তো এখানে আমি মাছগুলা ঢেলে দিচ্ছি। মাছগুলো আমি ব্যাক ক্যামেরাতে সেগুলা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম। তো মাছগুলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি সেগুলা নেড়ে চেড়ে দিতেছি। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমার সিমের বিচির তরকারিটা বলক এসে গেছে। তো বন্ধুরা আমার সিমের বিচির তরকারিটা হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেগুলা নামিয়ে নেব।
তো এগুলো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে আমার গরুর বড়ি রান্না রেসিপি বা এই যে সিমের বিচি মাছ দিয়ে রান্না কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।